আমি স্ট্যান্ডার্ড ওয়ানের বেঙ্গলি ভাষা শিক্ষা বই থেকে তোমাদের একার যুগ চ্যাপ্টার থেকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখো একার যুগ, একার তো তোমরা সবাই চিনো। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হলো এ, তো আমরা একারটা কিভাবে দিই, এইভাবে আমরা একার দিই। হ্যাঁ, তো একারটা কিভাবে আসে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ক হসন্ত যুগ এ সমান ক একার কে, ক হসন্ত যুগ এ, তাহলে হচ্ছে কে। তো এভাবে আমরা একারটা পাচ্ছি। তো একার যুগের শব্দ তোমরা এখানে আমি দেখে দিচ্ছি কিছু একার যুগের শব্দ এবং তাদের অর্থ। দেখো একার যুগের চ্যাপ্টারে তোমাদের যে শব্দগুলি আছে সেগুলি হচ্ছে দেখো বেনু, বেনু কি একার যুগের শব্দ। বেনু শব্দের অর্থ আমি দেখে দিচ্ছি। দেখো এখানে প্রথমত হচ্ছে বেনু, বেনু শব্দের অর্থ বাস। তো বেনু আমরা বাস, বয়চন্দ্রবিন্দু আকার তাহলে বাস। তারপরে দেখো গেহ, গেহ হচ্ছে আরেকটা একার যুগের শব্দ। এর অর্থ হচ্ছে ঘর, গেহ মানে ঘর। তো আমরা ঘর বা আমরা বাড়িও লিখতে পারি, বয়াকার বা দশমিকার দীর্ঘিকার বাড়ি। তো গেহ শব্দের অর্থ ঘর বা বাড়ি। তারপরে আছে আরেকটা একার যুগের শব্দ দেখো হেম, হেম শব্দের অর্থ সোনা, যাকে আমরা স্বর্ণ বলি। উকার মধ্যাহ্ন আকার সোনা, হেম শব্দের অর্থ সোনা বা স্বর্ণ। তারপরে এই চ্যাপ্টার থেকে তোমাদের এই শব্দার্থগুলি আছে সিলেবাসে, তোমরা এগুলি ভালো করে পড়ে নেবে। তারপর এই চ্যাপ্টারে থেকে তোমাদের কিছু শুদ্ধ আনসার মানে সঠিক হলে তোমরা রাইট চিহ্ন দেবে এবং ভুল হলে ক্রস চিহ্ন দেবে। তো এগুলি তোমাদের কিছু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিছু লাইন এখানে আছে, তো এই লাইনগুলি ঠিক হলে তোমরা রাইট দেবে পাশে এবং ভুল হলে ক্রস চিহ্ন দেবে। তো এই লাইনগুলি তোমাদের বর্ণ পরিচয় বইয়ে তোমাদের আছে, তোমরা এগুলি বই থেকে ভালো করে দেখবে। দেখো এখানে প্রথম যে শব্দটা আছে, শব্দটা লাইনটা আছে দেখো মেটে আনতে কোনো গুণ নেই। মেটে আলু এটা সবজি, এই সবজিতে কোনো গুণ নেই, এটা ঠিক না। মেটে আলুতে অনেক গুণ আছে। তো আমরা এখানে এইটা পাশে আমরা কি চিহ্ন দেবো, রাইট, রাইট চিহ্ন। এটা সরি মেটে আলুতে কোনো গুণ নেই, এটা ঠিক না, এটা ভুল আছে, আমরা এখানে ক্রস চিহ্ন দেবো। মেটে আলুতে অনেক গুণ আছে। তো নেক্সট দেখো আছে পেঁপে, পেঁপে হচ্ছে আরেকটা সবজি। হ্যাঁ, এই সবজি এখানে লেখা আছে পেঁপে পেটের পক্ষে ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে, পেঁপে পেটের পক্ষে ভালো। তো পেঁপে একটা উপকারী সবজি বা ফল হিসেবে আমরা অনেক সময় খাই। তো আমরা এখানে রাইট চিহ্ন দেবো, মানে পেঁপে পেটের পক্ষে ভালো, এটা ঠিক আছে, এটা আমরা রাইট চিহ্ন দেবো। তারপরে আছে দেখো বেল, বেল আমাদের কোনো কাজে লাগে না। তো বেল একটা ফল, তোমরা হয়তো অনেকেই চিনো। তো এটা আমরা নানাভাবে আমরা কাজে লাগাই। তো আমরা এটা অনেক উপকার আছে বেলের। তো আমরা বেল আমাদের কোনো কাজে লাগে না, এটা এখানে ভুল আছে, এটা আমরা ক্রস চিহ্ন দেব। নেক্সট আছে দেখো রেশমি কাপড় দামি, রেশমি কাপড় দামি। হ্যাঁ, রেশমি কাপড় কিছুটা দামি, এটা ঠিক আছে। তো এটার পাশে আমরা কি চিহ্ন দেবো, রেশমি কাপড় দামি, আমরা রাইট চিহ্ন দেব। নেক্সট একটা লাইন আছে দেখো নবীন, নবীন একটা লোক, সে পরের কথা ভাবে। তোমাদের বইয়ে দেখবা আছে নবীন নিজের কথা ভাবে না, পরের কথা ভাবে, এরকম একটা লাইন আছে। তো মানে এখানে নবীন পরের কথা ভাবে, এটা ঠিক আছে। তো আমরা এখানে কি দেবো, রাইট চিহ্ন দেবো। তো এইভাবে আমরা লাইনগুলি যদি ঠিক হয় রাইট চিহ্ন দেবো এবং ভুল হলে আমরা ক্রস চিহ্ন দেবো। তো আমি আবার লিখে দিচ্ছি। দেখো এখানে যে শব্দার্থগুলি লিখেছি এগুলি তোমাদের বইয়ে ভাষা শিক্ষা বইয়ের 23 এবং 24 পেজে আছে, তোমরা এগুলি ভালো করে দেখবে। দেখো এখানে শব্দার্থ প্রথমত আছে বেনু, বেনু শব্দের অর্থ বাস। তো বাস আমি কি বলবো, বয়চন্দ্রবিন্দু আকার চারিপার্শ্ব বাস। তারপরে আছে দেখো গেহ, গেহ শব্দের অর্থ ঘর অথবা বাড়ি। তো ঘর বা বাড়ি যে কোনো একটা আমরা লিখতে পারি। নেক্সট হেম, হেম শব্দের অর্থ সোনা। তো আমরা দেখো উকার মধ্যাহ্ন আকার সোনা। তারপরে দেখো ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তো এখানে আছে ক নম্বর মেটে আলুতে কোনো গুণ নেই। হ্যাঁ, তো এটা আমরা ক্রস চিহ্ন দেবো, কারণ মেটে আলুতে অনেক গুণ আছে।
নেক্সট, পেঁপে পেটের পক্ষে ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা রাইট চিহ্ন দেবো। তারপরে আছে দেখো, বেল আমাদের কোনো কাজে লাগে না, এটা ক্রস হবে। হ্যাঁ, কারণ বেল আমাদের অনেক কাজে লাগে, আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি বা বিভিন্ন কাজে লাগে। নেক্সট, রেশমি কাপড় দামি, এটা ঠিক আছে, আমরা রাইট চিহ্ন দেবো। তারপরে আছে দেখো, নবীন পরের কথা ভাবে, এটাও ঠিক আছে, তো এটা আমরা রাইট চিহ্ন দেবো। তো এইভাবে তোমরা এইগুলি ভালো করে বাড়িতে পড়বে। নেক্সট ক্লাসে আমি অন্য চ্যাপ্টার তোমাদের আলোচনা করবো। আজ এখানে শেষ করছি, নমস্কার।